আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আস আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি হাটহাজারী নিউজ হাটহাজারীর ফেসবুক পেজে। আজ আমি হাটহাজারীতে নয়, আপনাদেরকে যুক্ত করছি বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম জেলা মানিকগঞ্জ জেলায়। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমি আজকে যে জায়গায় আছি এই জায়গাটা মরুভূমি বললেই চলে, কারণ এখানে শুধু বালি আর বালি, যেদিকে চোখ যায় সেদিকে বালি। দর্শক, আপনারা জানেন যমুনা নদী হচ্ছে বাংলাদেশের একমাত্র নদী, যেটা বাংলাদেশের বিভিন্ন গ্রন্থেও লেখা আছে, নামকরণ করা। দর্শক, এই যমুনা নদীর এক পাশ পুরা ভরে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই, দেখেন এখানে মরুভূমি বললে চলে, শুধু বালি আর বালি। দর্শক, এখানে বিভিন্ন পর্যটকরা ঘুরতে আসে এবং এখানে বিভিন্ন গানের শট নেওয়া হয়েছে, নাটকের শট নেওয়া হয়েছে। দর্শক, এখানে ফ্রাইডে অনেকে আসে ঘোরার জন্য, সরকারি চাকরিজীবীরা আছে। দর্শক, সরকারি চাকরিজীবীরা সপ্তাহে একদিন ছুটি পায়, যার কারণে তারা বিভিন্ন কক্সবাজার, সেন্ট মার্টিন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে না পারায় এখানে এই বালিচরের মধ্যে ঘুরতে আসে। এই বালিচরটা দর্শক কোথাও না, এখানে ঢাকা মানিকগঞ্জে। দর্শক, এটা যমুনা নদীর একটি অংশ, যা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে ভরাট হয়ে গেছে। দর্শক, আপনারা জানেন এখানে বিভিন্ন মানুষ আসছে দেখার জন্য, ঘুরতে আসে। জায়গাটা বেশ সুন্দর, এখানে বিকাল টাইমটা উপভোগ করার জন্য অনেকে আসে। দেখেন আপনারা, এখানে যেদিকে দেখবেন শুধু বালি আর বালি। আর এটা হচ্ছে সামান্যতম সমুদ্র, যা এক অংশ বেঁচে আছে। এটা দিয়ে বিভিন্ন রকম স্টিমার, লঞ্চ এগুলা প্রবেশ করে। দর্শক দেখেন, এখানে সবাই বিকাল টাইমে একটু আনন্দ করার জন্য ঘোরাঘুরি করতে আসে এবং বিভিন্ন গান করে সবাই বসে এখানে। দর্শক, এরকম একটা জায়গার মধ্যে আপনাদেরকে যুক্ত করে আমি নিজেকে গর্ববোধ মনে করি, কারণ আমি আজ যমুনা নদীর উপর হাঁটতেছি, যা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে এটা ভর্তি হয়ে গেছে। আর না হয় এটা আমাদের জন্য গর্বের একটা নদী ছিল, যা আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। দর্শক, এখানে যদি খেয়াল করেন দেখতে পারবেন, এটা প্রায় ধরতে গেলে আপনারা দেখলে প্রায় কাছাকাছি কক্সবাজারের মতো মনে হয়। আসলে তো তা কক্সবাজার না, সেজন্য সপ্তাহে ফ্রাইডে এবং বিভিন্ন ছুটির দিনে মানুষ ঘুরতে আসে, এখানে বিভিন্ন এনজয় করে। দর্শক, এখানে বিভিন্ন রকম নৌকাও রয়েছে, দেখেন এগুলা দিয়ে মানুষ যমুনা নদীর যে অংশ বেঁচে আছে এটা দিয়ে ঘুরতে যায়, এনজয় করে, আনন্দ করে। দর্শক, এখানে দেখেন আপনারা, যতটুক দেখবেন খালি বালি আর বালি। এই বালি, ওই পার কোনো গাছ দেখা যাচ্ছে না, শুধু বালি আর বালি। আর এখানে বিভিন্ন ব্লক দেওয়া হয়েছে শুধু এর নিরাপত্তার জন্য।
দর্শক, এখানে বিভিন্ন রকম ছোট ছোট ছেলেরা বিভিন্ন রকম খেলা করে, আনন্দ করে। দেখেন ওইদিকে আরো বালি আর বালি, পুরাই বালি এখানে। এখানে নাকি মাঝের মধ্যে আমি খবর নিয়ে জানতে পারলাম অনেক সময় নাকি নাটকের শুটিং করার জন্য আসে। তাই আমরা আজকে আপনাদের সাথে এই জায়গাটিতে যুক্ত হয়ে আনন্দ ভোগ করতেছি। দর্শক দেখেন, এখানে রাস্তায় আরো মানুষ আসতেছে এখানে আস্তে আস্তে, কারণ এখন বিকাল টাইম, ছেলেরা ও আসে ঘুরতে। দর্শক, আবার দেখা যাচ্ছে এখানে অনেকজন বালিও নিয়ে চলে গেছে। এখানে বালি বেশি হওয়ায় কেউ নজরও দিচ্ছে না, বালি নিয়ে যাচ্ছে বাসা কাজে লাগানোর জন্য এবং ইত্যাদি ইত্যাদি। দর্শক দেখেন, এখানে ছেলেরা খেলা করতেছে, বিভিন্ন রকম আনন্দ করতেছে। দর্শক দেখেন, এদিকে ব্লক দিছে যে এর মধ্যে সিঁড়ি করে দিছে, এর মধ্যে থেকে অনেক লোকজন আসতেছে, মহিলা ছেলে, শুধুমাত্র এই জায়গাটা উপভোগ করার জন্য। তার ছবি তুললে মনে হবে একটা আরব কান্ট্রি, কিন্তু আসলে তা না, এটা আমাদের বাংলাদেশ।